ভালো করে বুঝুন মুসলমান, তুমি তাকে হত্যা করবা। ফাকতুলহু, যারা চাঁদাবাজ দুনিয়ার তাদের থাকার কোনো অধিকার নাই, কারণ তারা হচ্ছে আল্লাহর শত্রু, তারা হচ্ছে রাসূলের শত্রু। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাই, কি ভাই কি স্লিপ ভাই কি এটা আপনি কমিটিকে বলেন, এটা আমাকে কেন বলছেন? আর ভাই আমি কি জানি? ভাই আপনার বাড়ি কই? আপনার বাড়ি কই? আপনি যদি না শোনেন চলে যান, আপনার যদি ভালো না লাগে তাহলে চলে যান। আর কোথায় মুফাসসির আছে কিনা ভাই আমি কি জানবো? আর আমি দাওয়াতি বক্তা, পাগল নাকি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনার যদি ভাই শুনতে মন না চায় চলে যান, আপনি ডিস্টার্ব দিচ্ছেন কেন? না না, আলোচনার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করা এটা তো কখনোই ঠিক না। আপনারা কমিটির সাথে যোগাযোগ করেন। আমি তো আগে বলছি এই ব্যাপারে আমি ডিরেক্টলি আছি, আমি স্টেজে, আমি কমিটির সাথে আমার এখন দেখাও হয় নাই, তাদের সেখানে চাইও নাই। ভাই শোনেন, আপনারা সেটা ভাই আমি তো বলতে পারবো না, এটা তো আমি জানি না, আমি দাওয়াতি বক্তা। এখন কোন বক্তা কে আছে আমি তো তাও জানি না, কে কে বক্তা সেটাও জানি না। আরে ভাই জানেন ভাই না হোক, কিন্তু আমাকে কিন্তু ডিস্টার্ব দেওয়া ঠিক না। জানবে যা কমিটির সাথে যোগাযোগ করবে, এটা তো আমি কিছুই জানি না। আমি শেষ কইরা দেব, বুঝতে পারছেন? কমিটির লোকেরা আপনারা কোথায় আছেন? আপনারা আসেন, কমিটির লোকেরা আপনারা আসেন, আপনাদের বক্তার কি অবস্থা আপনারা বলেন। সম্মানিত ভাইরা, কারণ আমাকে প্রশ্ন করে তো লাভ নাই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো যদি ভাই আলোচনা শোনার মন না চায় আমরা চলে যাইতে পারবো। এখানে আমাকে বারবার ডিস্টার্ব দেন, স্লিপ দেন, আবার কত বড় সাহস যে আমাকে বলতে হুজুর আপনি বাদ দেন, কত বড় বেয়াদব! এই সাহসটা পাই করতে গিয়ে বেয়াদবির তো একটা সীমা থাকা দরকার। আমি আলোচনা করতেছি কোরআন হাদিস থেকে, আরে ভাই রফিকুল ইসলাম মাদানী সে কি আমার থেকে বড় শিক্ষিত নাকি? আমি তো কোরআন থেকে কথা বলতেছি। আপনি কি কোরআনের আলোচনা শুনতে আসছেন না বক্তা দেখার জন্য আসছেন? আপনার উদ্দেশ্যই তো খারাপ। আপনাকে কে আসতে বলছে? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমাকে না ভাই, আমাকে ডিস্টার্ব করা তো ঠিক হচ্ছে না। একবার সিলেক্ট দিয়েছে আমি তো বলে দিয়েছি, কত বড় স্পর্ধা আমাকে বলতেছেন আপনি বন্ধ করেন। কোন ধরনের বেয়াদবি? আপনার কমিটির সাথে যোগাযোগ করেন, আমি দাওয়াতি বক্তা। এখন কোন বক্তা আসবে না আসবে তার কি আমি খোঁজ খবর নিতে যাবো? হ্যাঁ, বসেন বসেন ভাই, বসেন বসেন, আপনারা বসেন। আপনারা আমার এলাকার মানুষ, মানে এইভাবে কথা বলেন। কথা বলতে গেলে একটা আলোচনা হচ্ছে, আমি বলে দিছি বসেন, আপনারা বসেন। আচ্ছা ভাইরা আপনারা একটু বসেন বসেন। আচ্ছা আমি কি আলোচনা অন্য কিছু থেকে করতেছি? কোরআন থেকেই তো করতেছি। আপনারা সবাই দয়া করে বসেন, হুজুরকে বেলা ঘটাবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি বলতেছি। ভাইরা কমিটির ভাইরা আপনারা কোথায় আছেন? আপনারা তাড়াতাড়ি স্টেজে আসেন। তাড়াতাড়ি স্টেজে আসেন, মানুষের সাথে তো ইয়া করা যাবে না। সম্মানিত ভাইরা
কমিটির ভাইরা যারা তারা আসেন, আপনারা জনসাধারণের সাথে কথা বলেন। তো সম্মানিত ভাইরা, কমিটি আসার নাগাদ আমি কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন? আচ্ছা, বক্তা যদি নাও আসে, আর কি বক্তা নাই? আমাদের উদ্দেশ্যটা কি বলেন তো? আমরা তো কোরআনকে মহব্বত করি, বলেন কোরআনকে মহব্বত করি কি করি না? কথা বলেন, কোরআনকে মহব্বত করি কি করি না? আল্লাহ নবী বলেন, মান আহাব্বাল কোরআন ফালিয়ুবশির, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে তাকে তুমি সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমরা এখানে জানাচ্ছি কোরআনকে ভালোবেসে এসেছি। আর আপনি যদি বলেন না বক্তা, তাহলে আপনি তো কোরআনকে ভালোবেসে আসেন নাই, আপনি বক্তার টানে। जो शख्स रिया करे इबादत के लिए वो मुशरिक हो जाता है। আল্লাহর নবী বলেন, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করবে, আমল করবে, সে মুশরিক হয়ে যাবে। এখানে আমরা আল্লাহকে খুশি করার জন্য আছি, কোন বক্তাকে খুশি করার জন্য না। আমরা আছি কোরআনের টানে। ভাইরা না, এটা হচ্ছে কোরআনের মাহফিলে ব্যাঘাত ঘটানো একটা। আপনারা যদি না শুনতে মন না চায়, আপনি আস্তে করে চলে যাবেন, আপনি কমিটির সাথে যোগাযোগ করেন। সম্মানিত ভাইরা,